যে ৭টি কথা এক জীবনে কখনোই বলা যাবে না। আমাদের একটা জীবন, ক্ষুদ্র জীবন, এই জীবনে ৭টি কথা বলা যাবে না। ৭টি কথা বললে আমাদের সর্বনাশ হয়ে যাবে। তো চলুন জেনে নেই সেই ৭টি কথা কি। প্রথমে যেই কথাটি বলা যাবে না তা হচ্ছে, ভাই আমার আত্মবিশ্বাস খুবই কম। কেন বলা যাবে না? এটা যতবার বলবেন আপনার আত্মবিশ্বাস ততই কমতে থাকবে। যতবার বলবেন আত্মবিশ্বাস ততই কমতে থাকবে। সে কারণে এটি কখনো বলা যাবে না। আর আত্মবিশ্বাস হচ্ছে জীবনের ভিত্তি। আত্মবিশ্বাস যদি কমতে থাকে আপনার সমস্ত অর্জন কমতে থাকবে, আপনার সাফল্যের সম্ভাবনা কমে যাবে। এবং কেন আপনি বলবেন না? কারণ যতবার বলবেন আত্মবিশ্বাস আরও কমতে থাকবে। এটা বললে আত্মবিশ্বাস বাড়ে না, এটা বললে আত্মবিশ্বাস আরও কমে। ২ নম্বরে যে কথাটি কখনো বলা যাবে না তা হচ্ছে, আমার দ্বারা কিছুই হবে না, তোমার দ্বারা কিছুই হবে না, তার দ্বারা কিছুই হবে না। এই কথাটি কখনো বলা যাবে না। এই কথাটা বলার অর্থ হলো কারো মনোবল ভেঙে দেওয়া। সেটা হতে পারে আপনার নিজের আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছেন, মনোবল ভেঙে দিচ্ছেন, অন্যের আত্মবিশ্বাস ভেঙে দিচ্ছেন। বাচ্চাদের অনেক সময় আমরা বলি তোর দ্বারা কিচ্ছু হবে না, ইটস এ ক্রাইম। এটা কখনোই বলা যাবে না। আপনি যতবার বলবেন তোমার দ্বারা কিছু হবে না, তার ব্যর্থতার সম্ভাবনা আরও বাড়তে থাকবে। সে আসলে ভাবা শুরু করবে তার দিয়ে কিছু হবে না। একটা মানুষ যখন ভাবে তার দিয়ে কিছু হবে না, আসলেই তার দিয়ে কিছু হবে না। আপনি যতবার বলবেন এটি তত চাঙ্গা হবে। কি চাঙ্গা হবে? না পারাটা চাঙ্গা হবে, না পারার সম্ভাবনাটা চাঙ্গা হবে। কাজে আপনি কি সেটি করবেন? ৩ নম্বরে এটি আমাদের দেশে একটি কমন চ্যালেঞ্জ। সেটি হচ্ছে আমরা অনেক সময় বলে আমার কোনো কিছু মনে থাকে না। ভাই আমি কোনো কিছু মনে করতে পারি না। যতবার বলবেন ততবার আপনার মনে না থাকার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলবেন, আরও গভীর করবেন। সুতরাং আমার কোনো কিছুই মনে থাকে না, এই কথাটি কখনো বলা যাবে না, সর্বনাশ হয়ে যাবে। ৪ নম্বরে কখনোই বলা যাবে না এই সমস্যাটা কঠিন, এটি বলা যাবে না। ভাই এটা ভীষণ কঠিন, এটা কঠিন সমস্যা। কোনো সমস্যাই কঠিন না। আপনি বলবেন একটু চ্যালেঞ্জিং, হয়তো আমার একটু সময় লাগবে, আমাকে পরিশ্রম বেশি করতে হবে, কিন্তু এটি সম্ভব, এটি করা সম্ভব। হয়তো আরেকটু চেষ্টা করতে হবে, সময়টা বেশি দিতে হবে, কষ্টটা হয়তো একটু করতে হবে, কিন্তু এটি সম্ভব। কখনোই বলবেন না এটি কঠিন। ভাই এইটা যা কঠিন, এই সমস্যাটা কঠিন, এটাকে আপনি আরো কঠিন করে ফেলেছেন। যতবার বলবেন আপনি কঠিন করে ফেলেছেন, এটা আরো কঠিন হতে থাকে। যতবারই বলবেন এটি কঠিন, এটি আরো কঠিন হবে। কাজে কখনো বলা যাবে না এটা কঠিন, আমি পারবো না, এটা কঠিন, আমার দ্বারা হবে না, এই সমস্যাটা ভীষণ কঠিন, এর সমাধান হবে না, তাহলে আর সমাধান হবে না। এই কথা বলা যাবে না। যতবার বলবেন কঠিন, সমাধান হবে না, সমাধান না হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে। ৫ নম্বর, ভাই আমি ইংরেজিতে খুব দুর্বল, আমি অঙ্কে খুব দুর্বল। না, আপনি কিসের দুর্বল এটি বলা দরকার নাই। আমি ইংরেজিতে দুর্বল এই কথাটি বলা যাবে না। আমি ইংরেজি পারি না এই কথাটি বলা যাবে না। আমার কাছে অনেকে আসেন, বলেন যে ভাই আমার আত্মবিশ্বাস একদম শূন্য। আত্মবিশ্বাস কি শূন্য হয়? যে ভাই আমি ইংরেজি একদমই পারি না। এটা সত্যি না, ইংরেজি আপনি কিছু না কিছু পারেন প্রত্যেকেই। এই বাংলাদেশে ইংরেজরা প্রায় ৩০০ বছরের মতো ছিল না, ২৫০ বছর ছিল, তারপর তো ইংরেজি চর্চা অব্যাহত আছে। তো ৩০০ বছরের বেশি এদেশে প্রত্যেক মানুষ কিছু না কিছু ইংরেজি পারে। সুতরাং আমি ইংরেজি পারি না, আমি অঙ্ক পারি না, এই কথা কখনো বলা যাবে না। তাহলে কি হবে? তাহলে আপনি আসলেই পারবেন না, আসলে অঙ্ক পারবেন না, আসলে ইংরেজি পারবেন না। বরং বলুন আপনি যেটা পারেন সেটা বলেন, যে আমি অঙ্ক, হয়তো আপনি ইংরেজি কম পারেন, কিন্তু আপনি বলেন আপনি অঙ্কে খুবই ভালো, অথবা আপনি ইংরেজি ভালো পারেন, অঙ্কটা কম পারেন, তাহলে বলেন আমি ইংরেজি অনেক ভালো পারি। সেটাকে আপনি তত্ত্বাজা করেন। কাজেই এটা তো ভালো না, সেটা তো ভালো না, এই কথা বলা যাবে না। ৬ নম্বর, কেউ যদি বলে ভাই আমার সাহায্যটা দরকার, না না আমি পারবো না। ৬ নম্বর হচ্ছে না বলার অভ্যাস তৈরি করা যাবে না। অনেক মানুষ আছে সব কিছুতে না না বলে, এই না না বলাটা অভ্যাস হয়ে যায়। বা একটু সাপোর্ট করতে পারবেন, কিন্তু তার অভ্যাসজনিত কারণ ভাই না না হবে না। ওখানে যাবা, না না যাবো না ভাই। পুরোপুরি না শুনে বলে যে না যাবো না, না করবো না। আচ্ছা বাজারে যাও, না যেতে পারবো না। ছোটবেলা থেকে এই অভ্যাসগুলা দূর করতে হবে, এগুলো রাখা যাবে না। এত না বলা যাবে না। আছে কিছু না আপনাকে বলতে হবে, কিন্তু সব সময় না এই কথা বলা যাবে না। ৬ নম্বরের কি বললাম? সব সময় না এই কথা বলা যাবে না। অনেক মানুষ সব কিছুতে না না করতে করতে সব কিছুতে না না হয়ে যায়। না বলাটা তার অভ্যাস হয়ে যায়। সে হয়তো করবে, সে হয়তো পারে, তারপরে বলবে যে না। আপনি কি যাবেন? আপনি না, আপনি কি করবেন? না। আচ্ছা চলেন ঘুরে আসি। না না থাক, ঘুরে আসবো কি, আছি বাসায় আছি, ভালোই আছে, চলেন একটু ঘুরে আসি। আরে না ভাই, ঘুরে আসা, আপনারা ঘুরে আসেন, আমি এখানেই থাকি। তাহলে ৬ নম্বরে মনে রাখতে হবে সব সময় না এই কথা বলা যাবে না। যখন না বলা দরকার সেটা বলবেন,
এবং সেটাও কিন্তু আবার না দিয়ে বলতে হয় না, সেটা আবার সুন্দর করে বলতে হয়। যেমন বলা হয় বসকে কখনো না বলা যায় না। কেন বসকে না বলা যায় না? বসকে না বলতে হবে কিন্তু সুন্দর করে, আর্টিস্টিক ওয়েতে। যেমন বলে না, আই উড লাভ টু গো বাট আই হ্যাভ এ প্রিফিক্স মিটিং। মানে আপনি কোখানে যাবেন? আমি যেতে চাচ্ছি বা আমার যাওয়ার খুবই ইচ্ছা, কিন্তু আগে একটি মিটিং পড়ে গেছে, কিন্তু আমার যাওয়ার খুব ইচ্ছা ছিল। তখন আপনি কি বুঝে নিলেন? আপনাকে না বলল। কাজে সবসময় সরাসরি না এই কথা সবসময় বলা যাবে না। ৭ নাম্বার এবং শেষ কথা, যে কথা কখনোই বলা যাবে না সেটি হচ্ছে নাশুক। কিছু মানুষ আছে সবকিছুতেই একটা নাশুক্রিয়া ভাব। যেমন ধরুন, কেমন আছেন ভাই? বা আপা কেমন আছেন? আর আছি, আমাদের থাকা ভাই। এই কথা বলা যাবে না। নাশুক্রিয়া করা যাবে না, বলা যাবে না। আমাদেরকে শুকরিয়া করতে হবে। সুতরাং এই ৭টি কথা এক জীবনে একবারও বলা যাবে না। না বলাই সবচেয়ে ভালো। যত বলবেন ততই ক্ষতি হবে। আজ এ পর্যন্তই।